হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরো একটি ব্লগে ওয়েলকাম করছি সবাইকে। তো এটা হচ্ছে যে আম্মুরা যেদিন বাড়িতে গিয়েছিল সেদিনকার। আমি সবসময় চেষ্টা করি আম্মুরা বাড়িতে গেলে একদম অল্প পরিসরে রান্না করার জন্য, কারণ তখন আর তো খাওয়ার তেমন লোক থাকে না। আর আমার হাজবেন্ড চায় যে আমি স্পেশাল কিছু তার জন্য তৈরি করি। আমি ওর কাছে এক্সপেক্ট করি সেটা হচ্ছে যে মানে রান্না না করে যদি কোনো ব্যবস্থা করা যায় তো এই আর কি। তো দুজনের কথা রাখার চেষ্টা করে সে আমাকে বাইরে খাওয়াবে, আমি তাকে মজাদার রান্না করে খাওয়াবো। এভাবেই আমাদের দিনটা কেটে যায় মজায় মজায়। আত্মীয়র বিয়েতে সেখানে আমি যাই নাই, আমার ছোট ছোট বাচ্চা নিয়ে আমি যেতে পারি না সব জায়গায়। তো আমরা দুজনে বাসায় ছিলাম বাচ্চাদেরকে নিয়ে। তো প্রথম দিন যেটা হচ্ছে আমরা দুজনে বাইরে খেয়েছি। রান্না বান্নার ঝামেলা যতটুকু এড়িয়ে চলা যায়। আর যেহেতু আমার অফিস থাকে, সবসময় চাইলেই সবকিছু ওকে রান্না করে দিতে পারে না। আর ও ওই দিন আমার কাছে আবদার করেছিল যে ওকে যেন একটু ভর্তা বা অন্য কিছু একটু ওর মুখরোচক খাবার তৈরি করে খাওয়ায়। ও মেইনলি বেগুন ভর্তাটা অনেক বেশি পছন্দ করে। তো আমাকে বলেছিল বেগুন পুড়ে তারপর ওর জন্য ভর্তা করার জন্য। কিন্তু দেখেন দুজন মানুষ, ও বেগুন পোড়া খাবে আর আমি হচ্ছে বেগুন পোড়া ভর্তা খেতে পারি না, আমার কাছে খুব বেশি গন্ধ লাগে। এই জন্য আমি আমার মতো করে একটু ভিন্ন রকম রেসিপি করার ট্রাই করলাম। তো আমি এখানে একটা বেগুনই ছিল, একটা বেগুনকে একটু কেটে তাও আবার পোকা খেয়ে ফেলছে সাইড থেকে। আর হচ্ছে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, সাথে কিছু টমেটো কেটে তারপর ভর্তার জন্য সবগুলোকে তেলে ভেজে নিব। আজকে একটু ভিন্ন রকম ভর্তা করব, সেজন্য সব তেলে ভেজে কেমন হয় ভর্তাটা সেটাই আজকে ট্রাই করব। তো ইনশাল্লাহ আমি এখানে বেগুনগুলোকে আগে ধুয়ে হলুদ মরিচ মেখে তারপরে হচ্ছে যে তেলে দিয়ে দিচ্ছি। আর যেহেতু ভিডিও করার জন্য করি, সেজন্য সবকিছুই একটু পরিবেশনটা অন্যভাবে করতে হয়। এই যে আবার একটু একটু করে আবার প্লেটে নিচ্ছি। তো এই আর কি হচ্ছে অবস্থা। তো আমি এগুলা যখন সবগুলা ভাজা হয়ে গেছে, আমি আবার সরিষার তেলে পেঁয়াজগুলাকেও ভেজে নিয়েছিলাম। এরপর মরিচগুলাকে আস্তে আস্তে করে হাতের সাহায্যে আগে মরিচগুলো পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি যেন ভালো করে মিহি হয়। আর বেশি একটা ঝাল দিয়ে নেই, বেগুন ভর্তা একটু ঝাল কম হলে ভালো। এরপর হচ্ছে যে সবগুলো হাতে মেখে কষলায় সুন্দর মজাদার একটি ভর্তা বানালাম। বিশেষ করেন গাইস, অসম্ভব মজা হয়েছে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লেগেছে আমার ভর্তা রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।